আমি খিচুড়ি রান্নার সব উপকরণ এখানে রেডি করে নিয়েছি। এই যে গাজর, আলু, ফুলকপি, ধনিয়া পাতা আর হচ্ছে মানে আলু এগুলো পিস পিস করে নিয়েছি। এই যে তারপর চাল আর ডাল, তারপর সবগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়া এমনি কড়াই বা আপনারা যেটাতে রান্না করেন সেটা তো দিতে পারেন। এই যে দেখেন সবগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি একটা তেজপাতাও সাথে দিয়েছি। আর আদা রসুন আমি পরে এড করবো। আদা রসুন জিরা এটা অবশ্যই এড করবেন। আর দিয়ে দিলাম একটু হলুদ। তারপর এই যে আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়া হয়ে গেলে তারপর এগুলো সুন্দর করে নাড়াচাড়া করব। তো পানি আপনাদেরকে পরিমাণ বুঝে দিতে হবে। একটু কম দিলেই ভালো আর কি, অনেক বেশি দিলে মানে যেহেতু আমি এখানে পোলাও চাল আতপ চাল যেটা এটা ব্যবহার করেছি, একটু পানি দিয়ে সিদ্ধ হয়ে যায়। বেশি পানি পানি হলে বাচ্চারা খেতে চায় না, তাদের কাছে হয়তো বা ভালো লাগে না। দেখুন আমি কিন্তু একটুকু লবণ এড করিনি, যেহেতু আমার বাচ্চার বয়স 8 মাস। তো এই সময় ডাক্তাররা লবণ এড করতে নিষেধ করে, কারণ এই সময় তাদের কিডনি পাকস্থলী এগুলো পরিপূরক হয়নি। তো আমি রেখে দিলাম একটা সিটি দেওয়ার জন্য। একটা সিটি দেওয়ার পরই আমি তুলে নেব। এই যে সাইডের যত চাল মাল যা কিছু আছে সব কিছু ঠিক মতো দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর প্রায় হচ্ছে মানে আমি বলবো 5-6 মিনিট পরই এই যে দেখেন আমার খিচুড়ি একেবারে রেডি। আমি কিন্তু শুধুমাত্র একটা সিটি দিয়েছি, একটার বেশি সিটি দিইনি। তো আমার ক্যামেরাটা অতটা একটু ভালো না, তাই সুন্দর ফুটেজটা আসতেছে না। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, এটা অনেক অনেক হেলদি ফুল। আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াবেন, দেখবেন অনেক মজা করে খায়। এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি এখান থেকে নিয়ে হচ্ছে একটা গ্লাসের সাহায্যে এটাকে একটু মিহি মিহি করে বাচ্চাকে খাওয়াই, সে অনেক মজা করে খায়।